নমস্কার বন্ধুরা। আজ আমি তোমাদের সামনে একটা সুন্দর খবর দিতে এসেছি তারাপীঠ মন্দিরের ব্যাপারে, মায়ের পুজোর ব্যাপারে। সবার জানা ভীষণ দরকার। তা বন্ধুরা, আজকে তারাপীঠ মন্দিরে যে পরিস্থিতি চলছিল, প্রশাসন আজকে সেই নিয়ম চেঞ্জ করেছে। এটা সবার জন্য খুব খুশির খবর। হুম পুণ্যার্থী যারা পুজো দেবে বলে লাইনে দাঁড়িয়ে থাকে, ভিআইপি লাইন ছাড়া, তারা অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয়। তাদের অনেক কষ্ট হয়, অনেকটা সময় যায়। তা সেই ক্ষেত্রে আজকে প্রশাসন তাদের কথা ভেবে দুটো লাইন তারাপীঠ মন্দিরে করা হয়েছে। প্রথম হচ্ছে সকালবেলা ভোর 4টের সময় মন্দির খুলে শিলামূর্তি স্নান করে তারপর ভোর 5:30টার সময় মন্দিরের গেট খোলা হবে। মন্দিরের গেট খোলা হবে সবার আগে 1 ঘন্টা। মন্দির গেট খোলার পর 1 ঘন্টা পুণ্যার্থীদের দর্শন করানো হবে, গর্ভগৃহে ঢুকি তাদের পুজো নেওয়া হবে। 1 ঘন্টা পর ভিআইপি লাইনে দাঁড়ানো মানুষ মাকে দর্শন করতে পারবে। কেন, ঘন্টার পর ঘন্টা যারা লাইনে দাঁড়িয়ে পুজো দেয় তারা প্রচুর সময় চলে যায় মায়ের দর্শন পেতে, গর্ভগৃহে প্রবেশ করতে। আজকে এই নিয়ম চেঞ্জ হয়েছে, খুব ভালো খবর। কেন, যারা পয়সা দেয় তারা সঙ্গে সঙ্গে মায়ের দর্শন করতে পারে। যারা পয়সা দেয় না, যারা পয়সার সামর্থ্য নেই পয়সা দিয়ে মাকে পুজো দেবে, তারা ওই এমনি লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় ব্যয় করে, কষ্টও একটা হয়। মায়ের সন্তান তো আমরা সবাই। যার পয়সা আছে সে মাকে পাবে, যার পয়সা নেই সে মাকে পাবে অনেক দেরিতে। এই কারণে এই সিদ্ধান্ত এসছে প্রশাসন। আজকে ওখানকার কমিটি গঠন তৈরি হয়েছে। তা আজকে এই ক্ষেত্রে বলি, সবাই দর্শন করতে পারবে। মায়ের গর্ভগৃহে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ হয়ে গেছে। মোবাইল নিয়ে প্রবেশ করা, আলতা, গোলাপ জল, আতর, হ্যাঁ, অফ্রুট, এইসব অ্যালাও নেই। তবে প্যাকেট করা মায়ের চরণে ছোঁয়াতে পারবে। আচ্ছা। আর দুপুর 12টায় যেরকম ভোগ দেওয়া মাকে হয় সেটা নিয়মিত হবে। সন্ধে 5:30, 5:30 থেকে 5:30 থেকে 6:30 অবধি মায়ের সন্ধে আরতি এবং মায়ের সন্ধ্যের ভোগ দেওয়া হবে। আচ্ছা, যাদের পালা ছিল, এতদিন যেটা চলছিল, পালা বিক্রি হতো, অন্য কাউকে পালা বিক্রি করতো অতিরিক্ত মূল্যের বিনিময়ে। তার জন্য সেই পালা যে কিনতো সে তার মতন করে ভিআইপি লাইন সাজাতো, একটা মোটা অঙ্কের টাকা। কারোর থেকে কোনো সময় কোনো পালায় দেখবে 500 টাকা ভিআইপি লাইন, কোনো পালায় দেখবে 2000 ভিআইপি লাইন, 2000 টাকার ভিআইপি লাইন, 1000 টাকার ভিআইপি লাইন, এইসব হতো। কেন, সে টাকা তোলার জন্য যেহেতু একটা খরচা ব্যয় করে সে পালাটা কিনেছে। তা আজ থেকে সে পালা আর বিক্রি করতে পারবে না। যার পালা থাকবে সেই পুজো করাতে পারবে। এতদিন যার পালা ছিল তাদের যে পরিচিতরা যেত, সে ভক্তরা যেত, তারা মন্দিরটাকে নিজস্ব মনে করত। সেই দিনের জন্য সেই মন্দিরটা তাদের নিজস্ব সম্পত্তি মনে করত। আজ থেকে সেটা আর হবে না। হ্যাঁ, যে যে যার পালা সে তার পালা মতন সে পুজো দিতে পারবে, পুজো করাতে পারবে তাদের ভক্তদের। এবং সকল ভক্তরা সময় মতন মায়ের দর্শন পাবে, আর বেশি সময় লাগবে না এমনি লাইনে দাঁড়িয়ে পুজো দিতে। আর ভোগ মাকে নিবেদন করার আগে যে বিলি করা হতো সেটা চেঞ্জ হয়েছে। মায়ের ভোগ দেওয়ার পর ভোগ বিলি হবে বা ভোগ গ্রহণ করতে পারবে। হুম মাকে জড়িয়ে ধরা চলবে না, মাকে স্পর্শ করা চলবে না। গর্ভগৃহে ক্যামেরা, আলতা, এইসব সিঁদুর অ্যালাও নেই। হুম তাই এটার জন্য আমাদের সবার জন্য খুব খুশির খবর। মা সবার, হয়তো মা এদেরকে স্বপ্ন দিয়েছে বা এদের মনে দাগ টেনেছে, তবেই আজকে প্রশাসন নিজের সিদ্ধান্ত এসছে যে এটা ঠিক হচ্ছে না। তাই আজকে সাধারণ পুণ্যার্থী, সাধারণ ভক্তর জন্য আজকে এই নিয়ম ধার্য হয়েছে। খুব ভালো খবর। ভিআইপি যারা, তারা ভালো টাকার অঙ্ক দিয়ে খুব ইজিলি মায়ের দর্শন গর্ভগৃহে ঢুকতে পারত এবং অনেকটা সময় ধরে তারা গর্ভগৃহে থাকতে পারত। বাকি যারা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে
তারা অনেক দেরিতে ওই গর্ভগৃহে প্রবেশ করতে পারতো, তাও সামান্য সময়ের জন্য, কিছুটা সময়ের জন্য। যেহেতু তার কোনো পয়সার সাধ্য ছিল না যে একটা ভালো টাকা অঙ্ক খরচা করে, একটা ভালো টাকা খরচা করে মাকে দর্শন করবে, তাই সে ঢোকা মাত্রই তাকে কোনো রকম ভাবে ঠিলে বার করে দেওয়া হতো। না মাকে দর্শন করতে পারতো, না মায়ের কাছে তাই তার মনের কথা কাকুতি মিনতি জানাতে পারতো। আমরা মায়ের কাছে যাই অনেক কষ্ট নিয়ে, মায়ের দর্শন পেতে, মাকে মনের কথা বলতে, আমাদের দুঃখ কষ্ট কথা মাকে জানাতে। সেটাই যদি গর্ভগৃহে ঢুকে আমরা ঠিক মতন মাকে দর্শন না করে, মাকে মনের কথা না জানিয়ে বেরিয়ে আসতে হয়, অনেকটা পথ, অনেকটা কষ্ট করে মানুষ যায়। তাই আজকে মায়েরই অসীম কৃপা, সাধারণ লোকের কথা মা ভেবেছে। মা সবার, মা আগেও ভাবতো, তবে এবারে খুব ভালো মতন সবার জন্য মা দর্শন দেবে। এটা খুব ভালো খবর আমাদের সবার জন্য। সময় মতন ভোগ হবে, সময় মতন আরতি হবে, সময় মতন পুজো হবে। সাধারণ পাবলিকের জন্য একটা সময় বেঁধে দিয়েছে, ভিআইপি পাবলিকের জন্য একটা সময় বেঁধে দিয়েছে। যার পয়সা আছে সে যেতে পারবে, যার পয়সা নেই সেও যেতে পারবে। খুব কম সময়ে লাইনে দাঁড়িয়ে মাকে দর্শন করতে পারবে বা পুজো দিতে পারবে। যে জোর জবরদস্তি, যে ইচ্ছামূলক যে কাজগুলো চলতো, মায়ের ভোগের টাইম ভুলে যেত, এত পয়সার লোভ। আজকে পান্ডারা, আজকে যারা সেবায়ত রয়েছে, তারা মনের মতন ইচ্ছা মতন টাকার অঙ্ক পাবলিকের থেকে তুলে নিয়ে মায়ের পুজো করাতো। সেই সব ইচ্ছা, সেই সব দিন শেষ, সেই সব সময় পার হয়ে গেছে। আজকে থেকে, মানে আজকে বলতে আজকে ভিডিওটা করছি, আজকের দিন থেকে না, কদিন আগে থেকে এই নিয়মটা ধার্য হয়েছে। যারা যারা গেছে অলরেডি জানতে পেরেছে, যারা যাওনি তারা যেতে পারো। যাদের মনোবল ভেঙে গেছে, কি হবে সেই গিয়ে ভিড় দিয়ে ভালো করে মাকে পুজো দিতে পারি না, এখান থেকেই মাকে ডাকি, তারা যাও, তারা যাও, তারা যাওয়ার চেষ্টা করো, মায়ের দর্শন করো। মা সবার, আমারও মা, সবারই মা। যেই মাকে আমরা সবাই মনে প্রাণে মেনে নিয়েছি, সেই মা সবার, সবার মা মঙ্গল করুক, সবার জীবনে সুখ ভরিয়ে দিক। আজকে মা আমার কাছে অনেক বড় কিছু। আমি চাই মা সবার জন্য মঙ্গল করুক, সবার সুখ, সবাইকে সুখে রাখুক, সবাইকে ভালো রাখুক। মা, মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমার। মাগো তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চুলের ছায়ায়। তুই নাকি মাসার বোঝনি, তোর কাছে নয় কিছুই কঠিন। তোর ওই দুটি চরণ তলে থাকবো আজীবন। মা, মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমায়। শক্তি রূপে জয় মা কালী, ভক্তি কি মা তুই সে খালি। এই দুনিয়ায় যা হয় সবই তোরই ছলনা। কি দিয়ে বল পুজি তোরে আমি বড় ভাগারে। তোর চোখের ওই দয়া ছাড়া নেই রে কামনা। জীবন তোকে সঁপে দেব, বলুক লোকে পাগল রে আমায়। শ্যামা, মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমায়। নমস্কার বন্ধুরা, এই কথা বলে আজকে তোমাদেরকে এই ব্যাপারটা জানানোর ছিল। মায়ের দর্শন করো, মায়ের কাছে যাও,
মাই ভালো মন্দ সবার বিচার করবে। জয় মা তারা।